পাপ হওয়ার পরে ক্ষমা নেওয়ার তরিকা শিক্ষা দেওয়ার জন্য মুবারক এই জামাতকে আল্লাহ তাআলা গুনাহ করায় ফেলেছেন। এদের কেউ কেউ জিনা ব্যভিচার করে ফেলেছে। আয়েশা আল্লাহর রাসূলের কাছে বলে কি গুনাহ করে বলতেছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করে দেন, আমি অপবিত্র হয়ে গেছি, আমি গুনাহ করে ফেলেছি, গুনার দাগ লেগে গেছে, আমাকে পবিত্র করে দেন। অপবিত্র বদনে আমি আল্লাহর কাছে যেতে ভয় পাই। আল্লাহু আকবার, আমি গুনাহ শুদ্ধ আল্লাহর কাছে যেতে ভয় পাইতেছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললে মুখ ঘুরে ফেলছেন। না, আমার সাহাবী গুনাহ করতে পারে না, ইমানদার গুনাহ করতে পারে না। সাহাবী সামনে এসে বলে, না আমি করছি। আল্লাহর রাসূল আবার মুখ ঘুরাইছেন, সাহাবী সামনে এসে বলে, না আমি গুনাহ করেছি। আল্লাহর রাসূল আবার মুখ ঘুরাইছেন, সাহাবী আবার সামনে এসে দাঁড়ায় বলে, না আমি গুনাহ করে ফেলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে গোপনে তওবা করানোর জন্য নবীজি নিজে সাহাবীকে বইয়া শিখায়া দেয়। তার মানে রাসূল মুহাদ্দিসরা বলে নবীজি শিখাইতে চায় যে গুনাহটা তোমার গোপনে হয়েছে এটা মানুষের কাছে বইলা সাক্ষী রাখার কি দরকার? আল্লাহ তো সত্তার, জীবনের কত গুনাহ সত্তার ওদের চাদর দিয়ে আল্লাহ তাআলা ঢাকা রাখে। যে গুনাহটা আল্লাহ তাআলা ঢাকা রাখেন সেটা প্রকাশ করো কেন? এ কারণে নবী বারবার মুখ ঘুরায়। আর রাসূল বলে, সাহাবী মনে হয় তুমি হাত ধরছিলা, জিনা করো নাই। সাহাবী কয়, না আল্লাহর নবী আমি হাত ধরিনি, আমি জিনা করছি। আল্লাহর রাসূল বলে, না সাহাবী তুমি মনে হয় চুমা দিছিলা, জিনা করো নাই। সাহাবী বলে, না আল্লাহর নবী আমি নাপাক, আমি জিনাকার। আল্লাহর রাসূল বলেন, সাহাবী তোর মনে হয় মাথা ঠিক নাই, সুস্থ মাথায় মনে হয় তুই বলতেছিস না। সাহাবী বলে, না আল্লাহর নবী সুস্থ সজ্ঞানে আমি বলছি আমি জিনা করে ফেলেছি। আল্লাহর রাসূল সত্তার নামের দিকে ধাক্কায় মানে বুঝাইতে চায় আল্লাহ তাআলা সত্তার হয়ে তোর যে গুনাহটা ঢাকছে ওটা কারোর কাছে বলার দরকার কি? তুই আল্লাহর সাথে মুআমালা সাফ করে ফেলা, কারণ আল্লাহ তো বান্দাকে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হতে আল্লাহ মানা করেছে। আল্লাহর শান হলো মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। আর আল্লাহ পাক তো সত্তার, এ কারণে আমাদের জিন্দেগীর বহু গুনাহ আল্লাহ ঢেকে রাখছেন। আল্লাহ সত্তার শানওয়ালা বিধায় আমার গুনাহ আপনার সামনে প্রকাশ করে নাই, আপনাদের গুনাহ আমার সামনে প্রকাশ করে নাই। স্বামীর গুনাহ স্ত্রীর কাছে প্রকাশ করে নাই, স্ত্রীর গুনাহ স্বামীর কাছে প্রকাশ করে নাই। ছেলের গুনাহ পিতার কাছে খুলে দেয় নাই, পিতার গুনাহগুলো ছেলের সামনে খুলে দেয় নাই। আল্লাহ তাআলা সত্তারের চাদর দিয়ে ঢাকা রাখছেন সব। যদি খুলে দিত তাহলে বাপ সন্তানকে বাড়ি থেকে বের করে দিত। যদি পিতার গুনাহ খুলে দিত তাহলে সন্তান পিতাকে আব্বা ডাক দেওয়া বন্ধ করে দিত। আর যদি বিবির গুনাহ স্বামীর সামনে খুলে দিত, তালাক দিয়ে ঘর থেকে বের করে দিত। স্বামীর গুনাহ যদি বিবির সামনে খুলে দিত, স্বামী হিসাবে স্বীকারোক্তি দেওয়া বন্ধ করে দিত। আল্লাহর রাসূল রুজু করার সুযোগ দেয়, কিন্তু সাহাবী তো সাহাবী, সাহাবী তো মাহফুজ, সাহাবী দোজখের আগুন নেবে না, গোপন তওবা সাহাবী করবে না। সাহাবী কয়, আল্লাহর নবী তাহরিরনি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আমি জিনা করছি, আপনি আমারে পবিত্র করে দেন। আমি গুনার দাগ লইয়া আল্লাহর সামনে দাঁড়াইবার সাহস পাই না। এইটা হলো তাকওয়াল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে সঙ্গে সার করলেন।
সাহাবী, মহিলা সাহাবী নবীজির কাছে এসে বলে, নবীজি আমি তো জিনা করে হামেলা হয়ে গেছি, আমার পেটে জিনার বাচ্চা, এটা আমার স্বামীর বাচ্চা না, স্বামী ব্যবসায় গেছে, জিনার বাচ্চা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা যাও, পেটে বাচ্চা নিয়ে বিচার হয় না, সন্তান প্রসব করবে, বাচ্চা আলাদা হবে, তারপরে মুহাদ্দিসরা বলে কেন দূরে পাঠাইছে, সন্তানের চেহারা দেখা মায়ায় পড়ে যদি মা হিসেবে এটা বলে রুজু করে, কারণ শরীয়তে ইসলামের সিদ্ধান্ত হলো যে গুনাহের সাক্ষী নেই তার থেকে যদি রুজু করে তাহলে দুনিয়ায় হাত কায়েম হবে না। নবীজি রুজু করার রাস্তা দেখায় দিতেছেন, বাড়িতে যে সন্তান প্রসব করলে সন্তানের মায়ায় যেন বলে, না নবীজি মনে হয় এটা আমার স্বামীর সন্তানই হবে, এতটুকুন বললে কমাস কম পাথর মেরে সংসার করা হবে না। নবীজি পাঠায় দিলেন। কিন্তু সাহাবী তো সাহাবী, আলাদা শান। কেন সাহাবীর উপরে আল্লাহ রাজি? কেন রাসূল বলে বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম? আমার প্রত্যেকটা সাহাবী তারকার মতন, যে কোনো একজনকে যদি সারা দুনিয়া মানে সারা দুনিয়ার জান্নাতে চলে যাবে, এটা তো এমনি বলে নাই। সাহাবী সন্তান প্রসব করার পরে সন্তান কোলে নিয়ে আল্লাহর রাসূলের কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, এবারে গুনাহগারের লগে মাসুম বাচ্চার কোনো সম্পর্ক নাই, বাচ্চা আলাদা, তার মা আলাদা, বাচ্চাটা এগুলো হয়েছি, আমাকে সঙ্গে সার করেন। এখন আল্লাহর রাসূল বলে, যাও মহিলা, বাচ্চাকে দুধ পান করো, ওর দুধ তোমার স্তনে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, 2 বছর দুধ পান করাবে। তখন তোমার বাচ্চাটা অন্য খাবার খাওয়া শিখবে, তোমার দুধ ছাড়া যখন বাইরের খাবার খাওয়ার উপযুক্ত তোমার সন্তান হবে, তখন তোমার বিচার হবে। সাহাবী বাড়ি চলে গেছে। হাদিসে আছে, যা সাহাবী নিজের সন্তানকে খানা খাওয়ানোর প্রশিক্ষণ প্রদান করেছে, 2 বছর পর্যন্ত অপেক্ষা করে নাই। সন্তানটা হাঁটতে জানে, পায়ে হাঁটতে পারে, সন্তানটা বাইরের খাবার খাইতে পারে, প্রশিক্ষণ দিয়ে দিয়ে নিজের সন্তানকে রুটি খাওয়া শিখাইছে। আজকে সন্তানদের কোলে করে নবীর কাছে আসে নাই, সন্তানটাকে পায়ে হাঁটাওয়া নবীর কাছে নিয়ে আসছে। সন্তানের হাতে একটা রুটির টুকরা দিয়া নিয়ে আইছে, কিসরাতুল খুবজিন বিয়াদি। আর আল্লাহর রাসূলের সামনে এসে বলে, ওগো আল্লাহর নবী, দেখেন আমার পায়ে আমার সন্তানের চলা লাগে না, আমার সন্তানটা এখন নিজের পায়ে চলতে পারে। এই জেনাকারীর মায়ের বুকের দুধ লাগে না, দেখেন ও রুটি খাইতে যায়। এইবার যদি এই পাপিষ্ঠকে যদি সঙ্গে সার করে যদি একটু পবিত্র করে হাত কায়েম করে দেন, তাহলে হাসরের আযাব থেকে পাপিষ্ঠতা বাইচা যায়। ও আল্লাহর নবী, আমাকে পবিত্র করে দেন, জিনার দাগ লয়া আল্লাহর সামনে আমি দাঁড়ানোর সাহস পাই না। এবার আল্লাহর রাসূল বাচ্চা কোলে নিলেন, আর বাচ্চাটাকে একটা সাহাবীর হাওয়ালা করলেন, আর সাহাবীদেরকে বললেন, যাও ওকে সঙ্গে সার করো। গর্ত করে গর্তের ভেতরে মহিলাকে ফেলে দিয়ে উপর থেকে বড় বড় পাথরগুলো যখন মারতেছে, এই সময় খালিদ ইবনুল ওয়ালিদ, রাগী সাহাবী, তিনি এসে এত জোরে পাথর মারছে, এই গর্তের ভেতর থেকে রক্তের ছিটা উঠা খালিদ ইবনুল ওয়ালিদের গায়ের কাপড়ে গায়ে লাগছে। খালিদ ইবনুল ওয়ালিদ বলে, জেনাকারীর রক্ত আমার গায়ে লাগলো? আল্লাহর রাসূল বলে, খালিদ জিনাকারী বলে না, বলে তওবাকারীর রক্ত তোমার গায়ে লাগলো। তওবাকারী বলে, কারণ ও একার তওবা যদি গোটা গোত্রের মানুষদেরকে ভাগ করে দেওয়া হয়, সব জান্নাতে চলে যাবে। এ শুধু একা জান্নাতে যাবে না, সবার জান্নাতে চলে যাবে। এই হলো সাহাবী। তাদের জীবনে গুনাহ হয়েছে, কিন্তু তারা গুনাহ নিয়ে কবরে যায় নাই। আল্লাহর সাথে তাদের ওয়াদা ছিল, আমরা গুনার কল্পনাও করব না। এমন এক জামাত। এই কারণেই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আছে,
সকলকে আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানান নাস। আমার কাছে পছন্দের ইমানদার তুমি হইতে চাও, তাহলে সাহাবীরা যেরকম ইমানদার ওইরকম ইমানদার হও, তাহলে আমার কাছে পছন্দের ইমানদার হইতে পারবা। হ্যাঁ, সাহাবীদের জীবনেও নামাজ কাজা হয়েছে, কিন্তু আমাদের জীবনের নামাজ কাজা হয় ইচ্ছায়, আর সাহাবীর হয়েছে অনিচ্ছায়। সাহাবীর জীবনেও নামাজ হেফাজতের ভয় হয়েছে, আমাদের নামাজ ছুটে গেলে কোনো বেদনা নাই, কিন্তু সাহাবীর নামাজ ছুটার সম্ভাবনা দেখা দিলে সাহাবী অজ্ঞান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে আসতেছেন মদিনাতুল মুনাওয়ারাতে। রাতের বেলায় আল্লাহর রাসূল কাফেলা বিরতি দিলেন, সকলকে ঘুমায়ে যেতে বললেন, আর ফজরের সময় নামাজ পড়ানোর জন্য হযরত বেলালকে অ্যালার্ম হিসেবে দায়িত্ব পালনের জন্য বসায়া দিলেন। হযরত বেলাল তো সারা জননী ঘুমন্ত মানুষদেরকে জাগায়। মদিনা পুরোটা যখন ঘুমায় থাকে, বেলাল তখন সবাইকে ডাকতে ডাকতে উঠাইতে থাকে আর বলতে থাকে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বেলালের মুখের এই কথা আল্লাহর কাছেও এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা বেলালের এই কথাকে কিয়ামত পর্যন্তের জন্য আযানের কালিমা বলে মুয়াজ্জিনের কণ্ঠে উঠায় দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই সেই বেলাল যে দুনিয়া ঘুমায় যখন থাকে তখন বেলাল ঘুমন্ত মানুষদেরকে জাগায়। আজকে সেই বেলালকে ঘুমন্ত মানুষ জাগাবার দায়িত্ব দিয়ে সাহাবীরা ক্লান্ত পরিশ্রান্ত যোদ্ধাদের জামাত নিয়ে আল্লাহর নবী খুব নিজেও ঘুমায় পড়েছেন। কিন্তু ঘুম তো আল্লাহর দান। বেলাল হাওদার সাথে ত্যাগ লাগায় জিকির করতেছে, আল্লাহ তাআলা বেলালের চোখে ঘুম দান করেছে। আল্লাহ যদি ঘুম দেয় বই লাগে না, আল্লাহ যদি ঘুম কাড়ে নেয় বই দেওয়া ঘুমায় না। বেলালকে এবার ঘুম পাড়াইতেছেন কে? বেড়ে গেলেন কে? আল্লাহ ঘুম দিয়ে দিচ্ছেন বেলালের চোখে। এবার বেলালও ঘুমাইতেছে, সাহাবীরাও ঘুমাইতেছে, নবীজিও ঘুমাইতেছে। ফজরের নামাজ কাজা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নবীজি সহ সকলকে নামাজ কাজা করাইল আল্লাহ। কেন? সাহাবীদের তো নামাজ কাজা করার কল্পনাই আসে না কখনো। এই যে এক যুদ্ধের ময়দান থেকে আল্লাহর রাসূল ফেরত আসতেছেন, সাহাবীরা সাথে আছে। রাত ৩টার সময় আল্লাহর রাসূল সকলকে জাগায় দিলেন, এই চলো চলো চলো, উঠো, সবাই উঠে পড়ো, আমরা অমুক জায়গায় যায় তাজা ওযু করে তারপরে নামাজ আদায় করব। সাহাবীরা সব উঠে গেল, কাফেলা প্রস্তুত হয়ে গেল। এখন কাফেলা রওনা করবে মিষ্টি কুয়ার কাছে যায়, ওযু করে জামাতের সাথে সবাই ফজরের নামাজ আদায় করবে। কিন্তু হাদিসে আছে, ঘটনা ঘটলো যে হযরত আয়েশা সিদ্দিকা চিৎকার করা শুরু করলো আর কান্না শুরু করলো, আমার